সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা অন্যরকম ব্লগ। সেটা হচ্ছে আজকে আমি বেরোবো একা একা বেরোচ্ছি। একা কোথায় যাব এখনো কিছু ঠিক করিনি। হ্যাঁ, ইচ্ছা আছে একটা ক্যাফে দিয়ে নর্মালি জাস্ট যাবো। ফার্স্ট টাইমই আমি একা কোথাও বেরোচ্ছি, একটু তো অন্যরকম লাগছে। কোথাও কোনোদিন বেরোই না একা, সব জায়গায় ওই আমাকে নিয়ে যায় শপিং করা, রেস্টুরেন্টে হ্যান ত্যান সব জায়গায় ওই নিয়ে যায়। তো ফার্স্ট টাইমই একা কোথাও যাচ্ছি, একটু অন্যরকম লাগছে। তো চলো দেখতে থাকো। দেখা যাক কোথায় যাই, এখনো তো ঠিক করিনি কিছু। তো চলো বেরোই। তো চলো আমি বেরিয়ে পড়েছি, এই সামনেই চলে এসেছি, ক্যাফের প্রায় সামনেই চলে এসেছি। আমি যাচ্ছি ক্যাফে ডি হারবারে। আমি এসেছি ক্যাফে ডি হারবারে, পুরো ফাঁকা। তো দেখা যাক কি অর্ডার দিই এখন। তো ক্যাফে তো পুরো ফাঁকা, আমি একা একাই ওখানে বসে বসে একার মতো নিজের মতো বকবক করছি। মানে ফার্স্ট টাইমে গেছি তো কী করব বুঝতে পারছি না। তো যাই হোক, তখন বাজে 8:45। বাট হ্যাঁ, ক্যাফে ফাঁকা, কিন্তু ডায়মন্ড হারবার নদীর পাড়ে যাও, গেলে বুঝতে পারবে রাত 9টা বাজে নাকি সন্ধ্যে 6টা বাজে। কোল্ড কফি আমি বরাবরের মতো খুব খেতে ভালোবাসি, মানে যেখানেই যাই না কেন ফার্স্ট আমি কোল্ড কফিটা নেবই। তো এটা হলো চিজ স্যান্ডউইচ। বাই দ্য ওয়ে, আমি ভুল বলেছি, এটা ছিল চিজ কর্ন স্যান্ডউইচ। আর আমি কিন্তু এত খেতে পারবো না, আমি বেশি বেশি নিয়েছি, ওর জন্য নিয়ে আসবো বলে। তো এটা হলো চিজ কর্ন স্যান্ডউইচ। যারা ডায়মন্ডে আছো ক্যাফে ডি হারবারে এসে এটা অবশ্যই ট্রাই করো, দারুণ। এবারে এই ভিডিওটা দেখে অনেকে হয়তো জাজ করে ফেলবে যে বাবা মেয়েটা কি খায় রে বাবা। হ্যাঁ, আমি একটু ফুডি। এই হলো ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ অ্যান্ড চিপস আছে। তো আমি তো এত কিছু খেতে পারবো না, ফিশ অ্যান্ড চিপসটা মেনলি আমি নিয়েছি ওর জন্য। ও হাসতে পারেনি, আমাকে বললো বারবার, বিশেষ করে ফিশের কোনো আইটেম খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই আমি এটা অর্ডার করেছি। আমি হয়তো একটা খাবো, বাকিটা নিয়ে যাব। আমি না ছোটো থেকেই এরকম, যে কে কী বললো আমি কোনোদিন সেটা গায়ে মাখি না আর সেটা ধরি না। একমাত্র খুব নিজের লোক হলে, যেমন বাবা মা আর আমার হাজব্যান্ড, এনারা যদি কেউ কিছু বলে, হ্যাঁ অবশ্যই সেটাকে আমি মান্য করি বা সেটাকে আমি মানি। বাট হ্যাঁ, বাইরের কেউ কিছু আমাকে যদি কোনোদিন কেউ কিছু বলে, আমি কোনো দিনই সেটা মানি না, শুনি না, কিচ্ছু না, আর গায়ে তো মাখি না। মানে পুরো হ্যাঁ, এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে মেয়েটা কি খায় রে বাবা। হ্যাঁ, আমি খেতে পছন্দ করি তাই খাই, আর এতে তো আমার কোনো প্রবলেম নেই, আমার হাজব্যান্ডেরও কোনো প্রবলেম নেই। আমি খেয়ে খেয়ে মোটা হব কি রোগা হব সেটা কিন্তু আমার মাথা ব্যথা নেই,
বাট বাকি কিছু কিছু জন্য আছে আর কি, যাদের মাথা ব্যথাটা একটু বেশিই আছে। তো ক্যাফেটি হারবারে আসলে কিন্তু এই ফিশ অ্যান্ড চিপসটা কিন্তু অবশ্যই ট্রাই করুন। জাস্ট অসাম, মারাত্মক বানিয়েছে। ভিতরে দেখো পুরোপুরি মানে মাছ পুরো ভর্তি। এটা আমার খেতে খুব ভালো লেগেছে, তাই আমি একদম অনেস্ট রিভিউ দিলাম। এর মধ্যে আর কোনো কিচ্ছু নেই। আমি তাই সবাইকে রেকমেন্ড করলাম যে যদি ডায়মন্ড হারবার ডি হারবার ক্যাফেতে যাও তাহলে এটা অবশ্যই ট্রাই করো। তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। আমি না ছোটোবেলায় একদম খেতে ভালোবাসতাম না। আমার মাকে সবাই বলতো যে মেয়েকে কি খাওয়াস না, মেয়েটা এত রোগা। আমার মা বলতো খেতেই চায় না। সিরিয়াসলি আমি ছোটোবেলায় খেতাম না। বাট যত বড় হচ্ছি না, আমার যেন খাওয়ার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা জন্মে গেছে। মানে আমি পাগলের মতো খেতে থাকি। ঠিক তেমন হচ্ছে আমার হাজব্যান্ড। ও হচ্ছে আমাকে খাওয়াতে খুব ভালোবাসে, যেহেতু আমি খেতে ভালোবাসি। ও যখনই ঘর থেকে বাইরে বেরোয় ও কিছু না কিছু আমার জন্য আনবেই আনবে। আর সারাক্ষণ একটা কথা বলে, জানো তো, আরও খেয়ে খেয়ে মোটা হও আর ফুটবল হয়ে যাও। আর ঠিকই তো, এই বয়সে খাবো না তো কবে খাবো বলো তো? বয়স হয়ে গেলে। ওর জন্য প্যাক করতে দিয়েছি, ওটা আসলেই বেরিয়ে যাবো। চলো এরপরে কি করছি না করছি দেখা যাচ্ছে। তো এসে গেছে ওর পার্সেল, চলো এবার উঠবো। তো চলো আমি এখন বেরিয়ে যাচ্ছি। এবার কোথায় যাই দেখি, মনে হয় না কোথাও যাবো। এরপরে আমি বাড়ি চলে গিয়েছিলাম, যেহেতু 10টা বেজে গিয়েছিল, আর কোথাও যেতে পারিনি। রাস্তা ফাঁকা। তো যারা ডায়মন্ড হারবারে থাকো, আমার মনে হয় সবাই গিয়েছো প্রায় ডি হারবার ক্যাফেতে। আর যারা যাওনি তারা এখনই মানে চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি পারো চলে যাও, ওয়েট করো না। প্রথম আমি একবার গিয়েছিলাম যখন ফার্স্ট ওপেনিং হয় ওটা, তো তখন ফুড কোয়ালিটি ঠিকঠাক ছিল না। তো এখন আমি আজকে আবার গেলাম, ফুড কোয়ালিটি জাস্ট অসাম করেছে, জাস্ট মারাত্মক করেছে ফুড কোয়ালিটি। মানে আমি যে কটা জিনিস নিলাম, ফিশ অ্যান্ড চিপস, চিজ অ্যান্ড কর্ন স্যান্ডউইচ, মানে এই যা খেলাম আর কি, মোটামুটি আমার তো সব কিছুই খুব ভালো লাগলো। তো তোমরাও কি ওইগুলো ট্রাই করতে পারো। বলবো যাদের ইচ্ছা হবে একা বেরোনোর, হয়তো তোমরা অনেকে বেরোতে পারো না, হ্যাঁ আমিও পারতাম না একটা টাইম, বাট তোমার কাছে যদি টাকা থাকে তো তুমি সব কিছুই করতে পারো, তাই তো। তো যাই হোক, যাদের মনে হচ্ছে কেউ নেই, মানে কোনো বন্ধু বান্ধব তেমন নেই বা কিছু, তোমরা একা নিশ্চিন্তে বেরিয়ে যাও, নিশ্চিন্তে ঘোরো ফেরো, খাও দাও, শপিং করো, বিন্দাস লাইফ। আমি বলবো এই ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম, ফার্স্ট টাইম আমি একাই বেরোলাম, তাও আবার ক্যাফে একা একা বসেই আমি খেলাম। আমার তো কিছু খারাপ লাগলো না, আমার তো বেশ ভালোই লাগলো। ইভেন ও ফোন করেছিল, ওর সাথে কথাও বলছিলাম ফোনে আমি। ও অ্যাকচুয়ালি এই টাইমটা মানে সন্ধ্যেবেলা বিকেলের পর থেকে আমাকে খুব একটা টাইম দিতে পারে না, আর সারাদিন আমি ব্যস্ত থাকি, তো ওর সাথে আমি বেরোতে পারি না। তো বিকেলের পরে ওর ব্যবসায় চলে যায়, যার জন্য আর কি আমাকে টাইম দিতে পারে না। তো আমার সাথে ফোনেই কথা বলছিল, ফোনে ওর সাথে বসে বসে কথা বলছিলাম, আমি নিজে নিজে ফোন ঘাঁটছিলাম, একটু ইউটিউব দেখছিলাম। তো আমার টাইম তো বিন্দাস কেটে গেছে। তো আমি এখন এই করছিলাম, কাল আমার বেশ কিছু জায়গায় যাওয়ার আছে, মানে ডায়মন্ড হারবারেই আমি বেরোবো কাল, বেশ কিছু জিনিস কেনার আছে। তো আমি এই ব্লগের সাথেই শ্যুট করব, একসাথে আমি ব্লগটা এডিট করে পোস্ট করব, মানে এটা একটা ছোট্ট মিনি ব্লগ হয়ে গেছে। তো যাই হোক, আমি যখন মনে করলাম কালকে বেরোবো, তো একসাথে ব্লগটা পোস্ট করাই বেটার হবে। তো আজকের মতো চলো, গুড নাইট, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে, চলো টাটা। তো এটা হচ্ছে নেক্সট ডে, আজকে আমি বেরোচ্ছি আবার, সেম আউটফিট সেম সব কিছু। তো কালকের পেন্ডিং ছিল যেটা বাজার কলকাতায় যাওয়ার, তো 10টা বেজে গিয়েছিল আমার, যার জন্য বাজার কলকাতা বন্ধও হয়ে যেত। তো আজকে যাচ্ছি বাজার কলকাতায়,
টুকটাক কিছু কিনবো। বাজার কলকাতা থেকে খুব একটা শপিং আমি করি না, বাট ডিজনির কালেকশনগুলো এসছে তারপরে আমার দেখা হয়নি। সবাই বলছিল ডিজনি কালেকশন এসছে খুব সুন্দর সুন্দর, তো ওইগুলোই দেখবো, যদি কিছু ভালো লাগে নেবো, ব্যাস দেন বাড়ি চলে আসবো। আর তেমন কোনো কাজ নিয়ে আজকে আর কোথাও যাবো না। তো চলো বেরোনো যাক। তো চলো বেরোই। তো আমি চলে এসেছি বাজার কলকাতায়। বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। তো চলো গিয়ে দেখাচ্ছি আমি সব। এরপরে বাজার কলকাতার ভিতরে আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি, ওরা বললো ভিডিও নাকি অ্যালাউ নেই, তারপরে আমি আর করিও নি। যাই হোক, তো বেসিক্যালি আমি গিয়েছিলাম বাড়িতে পড়ার জিনিস নিতে, কিছু টুকটাক যেগুলো রেগুলার ইউজের জন্য আর কি। বাজার কলকাতা থেকে বেরিয়ে এসেছিলাম, এসে এখানে ঢুকেছিলাম প্রাইম ফ্যাশনে, মানে পুরো বাজার কলকাতায় পাশেই আছে ট্যাপনজার বাড়ি। আর ওখানে কিছু জিনিস পাইনি, যার জন্য সেটা প্রাইম ফ্যাশনে আমি পেয়ে গিয়েছিলাম, তো নিয়ে নিয়েছিলাম। হঠাৎ করে দেখা হয়েছে এই ভাইয়ের সাথে, তো হঠাৎ বাজার কলকাতা থেকে বেরোনোর সময় দেখা হলো আমার ভাইয়ের সাথে। তো ও বললো চলো কোথাও এক জায়গায় যাই খাওয়ার জন্য। তো এখন ক্যাফেতে যাচ্ছি, সেম ক্যাফে ডি হারবারই আবার যাচ্ছি। বাজার ক্যাফের সামনে প্রায় চলে এসেছি। বাজার কলকাতা থেকে ওয়াকিং ডিস্টেন্স প্রায় 10 মিনিটের মতো। তো চলো এবার ক্যাফেতে ঢুকে আমি দেখাচ্ছি। ক্যাফেতে চলে এসেছি, এটা হচ্ছে ক্যাফে ডি হারবার, মানে কালকে যেটাই এসেছিলাম সেটাতেই এসেছি আমি আর পাপু। তো আমি যেটা খাচ্ছিলাম সেটা হচ্ছে সুইট সানরাইজ, মানে গরমে অতটা হেঁটে এসে ওইটা তো মানে ওফ, যেন জীবনে ফিরে পেলাম এরকম একটা মনে হচ্ছে। পিৎজা আমাদের চলে এসছে। বাবা কি গরম। আগের দিন গিয়েছিলাম, আমার ক্যাফেটেরিয়ার খাবারগুলো খুব ভালো লেগেছিলো, বাট আজকের পিৎজাটা খুব একটা ভালো ছিল না, আমার খুব একটা ভালো লাগেনি। এবারে যাই হোক, কার কেমন লাগবে, বাই দ্য ওয়ে ওরমভাবে জাজ করা উচিত না, এক এক দিন এক এক রকম হতেই পারে।
লাগছে? না সিরিয়াসলি পিৎজাটা খুব ভালো ছিল না, এটা কিন্তু ঠিক, বাট কালকের এসে যেগুলো খেলাম সত্যি ভালো ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, এবারে বাড়ির দিকে যাচ্ছি, আর কোথাও যাব না। এখন বাজে 9:30। রাস্তা পুরো ফাঁকা, শুধু আমি আর তুই। বাড়ির সামনে প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ জাস্ট 2 মিনিট লাগবে। তো বাড়িতে গিয়ে আমি আবার ভিডিও অন করছি, চলো। তো বাড়িতে চলে এলাম, এখন বাজে 10টা। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আসছি আবার পরের ব্লগে, চলো টাটা।